হায় 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 হায়, মেঘবার বাদশাহ, না আছে সাইলা না আছে মেয়া। এই বাদশার মুখ দেখলেও পাপ হয়, এই বাদশার মুখ দেখলেও পাপ হয়, বুঝতে পেরেছো? এই বাদশার এই রাজ্য না ধ্বংস হয়ে যাইব, কখনো থাকতে পারে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার প্রতি কি তোমার কোনো দয়া হবে না? তুমি করুণাময় আল্লাহ, একটু দয়া করো আল্লাহ। জাহাপনা, জাহাপনা। কে? ও উজির সাহেব। হঠাৎ আমাকে এই অসময় ডেকে পাঠিয়েছেন, কি এত চিন্তা করছেন? আপনি আগে আসন গ্রহণ করুন উজির সাহেব। চিন্তা করছি নিজের ভাগ্যের কথা উজির সাহেব। উজির সাহেব, বৃথা বৃথা, সবকিছু বৃথা উজির সাহেব, সবকিছু বৃথা। বৃথা রাজ্য, বৃথা আমার জন্ম। উজির সাহেব, আমার এই পুত্র সম প্রজারাও বলছে কিনা আমার মুখ দেখাও নাকি তাদের পক্ষে অমঙ্গল উজির সাহেব। কারণ কারণ আমি হলাম গিয়ে সন্তানহীন। তাহলে তাহলে কি উপায় আমি রাজ্য শাসন করব বলতে পারেন উজির সাহেব? অধীর হবেন না জাহাপনা, করুণাময় আল্লাহ নিশ্চয়ই আপনার আর্জি শুনবেন। জানি না তিনি শুনবেন কিনা। তিনি হলেন করুণাময়। সেই করুণাময়ের খোঁজে আমি রাজ্য ছেড়ে সংসার ছেড়ে চলে যাব উজির সাহেব। কি বলছেন জাহাপনা, রাজ্য ছেড়ে? হ্যাঁ উজির সাহেব, আপনি আপনি এ রাজ্যের সমস্ত রাজ্যভার নিয়ে আমাকে মুক্তি দিন উজির সাহেব। আর যতদিন না আমি ওই করুণাময় আল্লাহ তাআলার করুণা পাই, ততদিন আপনার উপরই থাকলো এই রাজ্যভারের সমস্ত দায়িত্ব উজির সাহেব। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি শুনছি আমি? জাহাপানা রাজ্য ছেড়ে সংসার ছেড়ে আমাকে ছেড়ে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। বেগম, এ কি শুনছি আমি জাহাপানা? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো বেগম। তোমরা আমাকে কেউ বাধা দিও না বেগম। তোমাদের কোনো কথাই আমি আর শুনবো না। আমি বনে বনে পাহাড়ে পর্বতে আমি আমার আল্লাহ তাআলাকে খুঁজবো, তাকে জিজ্ঞাসা করব কি পাপে আমার এই শাস্তি। আমাকে একা ফেলে আপনি কোথায় যাবেন জাহাপানা? বেগম, বেগম। না জাহাপানা, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আর একান্তই যদি যাবেন তাহলে আমি আপনার সঙ্গে যাব। তা তা হয় না বেগম। সহস্র প্রজা সন্তানের জননী তুমি। তুমি চলে গেলে তাদের দেখবে কে? কেঁদো না, কেঁদো না বেগম, কেঁদো না। আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। যদি বনবাঞ্ছা পূর্ণ হয় তবেই আমি ফিরবো, নয়তো হয়তো এখানেই আমার শেষ। জাহাপানা, জাহাপানা, জাহাপানা। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজন, ভজ মনে নিরজনে অশান্তি রবে না মনে, সার কর গুরুর চরণে। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজন, ভজ মনে নিরজনে অশান্তি রবে না মনে, সার কর গুরুর চরণে। বৃথা চিন্তা, বৃথা চিন্তা। দয়াময় খোদা, তুমি দয়াময়। আমার প্রতি কি তোমার কোনো দয়া হবে না খোদা? আর আর কতকাল, আর কতকাল ধরে আমি এই বনে বনে ঘুরে বেড়াবো? অসীম করুণাময় খোদা, আমার প্রতি একটু দয়া করো, আমার প্রতি একটু দয়া করো খোদা, আমার প্রতি একটু দয়া করো, একটু দয়া করো খোদা, একটু দয়া করো,
একটু দয়া করো। কে কে তুই পাপিষ্ঠ, পদাঘাতে আমার ধ্যান ভঙ্গ করলি, আমার 10 বৎসরের সাধনা তুই নষ্ট করলি। আমি তোকে পুত্র শোক অভিশাপ দিচ্ছি। পুত্র শোক? ফকির সাহেব, আপনার অভিশাপ বৃথা। ফকির সাহেব, আমি যে সন্তানহীন। সন্তানহীন? তবে শুনে রাখ, আমার অভিশাপ কখনো বৃথা হয় না পাষণ্ড। পুত্র তোর হবে, কিন্তু তার আয়ু মাত্র 12 দিন। না না ফকির সাহেব, না, এত বড় শাস্তি আপনি আমাকে দেবেন না ফকির সাহেব। আপনার 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 কথা আপনি ফিরিয়ে নিন ফকির সাহেব। ফকির সাহেব, দিন রাত আমি এই বনে বনে ঘুরিয়ে বেরিয়েছি। করুণাময় আল্লাহর কাছে আমি ভিক্ষা চেয়েছি একটা পুত্র, কিন্তু কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ফকির সাহেব দয়া করুন, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন ফকির সাহেব, ফিরিয়ে নিন। তা হয় না, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। দয়া করুন ফকির সাহেব, দয়া করুন। তোর পুত্রের প্রাণ রক্ষা হতে পারে, তবে তোর পুত্রের বয়স 12 দিন পূর্ণ হওয়ার আগে 12 বৎসর বয়স্কা কোনো কন্যার সঙ্গে যদি তোর পুত্রের বিবাহ দিতে পারিস, এবং বিবাহের রাত্রে সেই সতী কন্যা যদি 12 বৎসরের জন্য তোর পুত্রকে নিয়ে বনবাসে যেতে পারে, তবেই তোর পুত্রের প্রাণ রক্ষা হতে পারে। তাই হবে ফকির সাহেব, তাই হবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব ফকির সাহেব। বেশ, তবে তুই তোর রাজ্যে ফিরে যা। যথা আজ্ঞা ফকির সাহেব। জাহাপনা, আল্লাহ দিনে আপনার উপর সদয় হয়েছেন। আপনার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে, তবু এত আপনি বিষণ্ণ কেন জাহাপনা? আপনি ঠিকই বলেছেন উজির সাহেব। এই আনন্দ যে আমাকে কতটা অধীর করে তুলেছে। আসলে ফকির সাহেবের কথা মতো আমার পুত্রের বয়স 12 দিন পূর্ণ হওয়ার পূর্বেই পূর্ণ 12 বছর বয়স্কা কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। এদিকে 12 বছর বয়স্কা কন্যার তো এখনো সন্ধান মিলল না উজির সাহেব। জাহাপনা, চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। আমরা সারা রাজ্যে, এমনকি দেশ বিদেশেও লোক। আমি কোনো কথা শুনতে চাই না উজির সাহেব। যেখান থেকেই হোক, যেভাবেই হোক, 12 দিন পূর্ণ হওয়ার পূর্বে ওই পূর্ণ 12 বছর বয়স্কা কন্যা আমার চাই। রূপন, রূপন, শুধু খেলাধুলা করলেই হবে? লেখাপড়া করতে হবে না? কি ছেড়ে লেখা কিসের পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। যৌবন জ্বালায় জ্বলে মরি গো, ও দাইমা সইতে না পারি গো আমার দাইমা, দাইমা গো।
জাহাপনা, দেশ বিদেশে যত দূত পাঠিয়েছিলাম তারা প্রত্যেকে একে একে ফিরে এসেছে, কিন্তু কিন্তু কেউ কোনো পূর্ণ 12 বছর বয়স্কা কন্যার সন্ধান আনতে পারেনি। প্রয়োজন কি আছে উজির সাহেব? পূর্ণ 12 বছর বয়স্ক কন্যা তো এ রাজ্যেই আছে। জাহাপনা, কেন? আপনার নিজের কন্যা মা রূপবান 12 বছর পূর্ণ বয়স্কা, তার কথা কেন আপনি গোপন করে রেখেছেন? বাদশাহজাদা কি তার উপযুক্ত পাত্র নয়? ক্ষমা করবেন জাহাপনা, বাবা হয়ে আমি আমার কন্যার জীবন নষ্ট করতে পারবো না। দোহাই, দোহাই উজির সাহেব, দোহাই, আমার পুত্রের জন্য আপনার কন্যা মা রূপবানকে আমি ভিক্ষা চাইছি উজির সাহেব। 12 দিনের শিশুর সাথে আমার 12 বছর বয়স্কা কন্যার বিবাহ দেওয়াচ্ছে, তার হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া অনেক ভালো। সবকিছু জেনেও, আমার পুত্রের জীবন বিপন্ন জেনেও আপনি আপত্তি করছেন? বিবাহ কোনো পুতুল খেলা নয় জাহাপনা, এ বিবাহ কিছুতেই হতে পারে না। হতে পারে না, হতে পারে না। তবে শুনে রাখুন উজির সাহেব, এ বিবাহ হবে, আর আপনি এখন থেকে বন্দি উজির সাহেব। এই কে আছিস? এই উদ্যত উজির সাহেবকে এখনই বন্দি কর। উজির সাহেব, আমি আমার পুত্রের জন্য সবকিছু করতে প্রস্তুত। বান্দা, উজির সাহেবের বাড়ি থেকে তার কন্যা মা রূপবানকে সসম্মানে আমার রাজ দরবারে নিয়ে এসো। শোনো মা রূপবান, বাদশাহ আমায় তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছে। শাহজাদা রহিমকে তোমার স্বামী বলে গ্রহণ করতে হবে। বিয়ে? না না, আমি তো বিয়ের কিছুই বুঝি না। ও দাইমা, তুমি বলো না, 12 দিনের শিশুর সাথে আমার কিভাবে বিয়ে হবে? বাদশাহ যখন চেয়েছেন, এখানে তোমার বিয়ে করতেই হবে। রূপবান, বাদশার হুকুম, তুমি যদি শাহজাদাকে স্বামী বলে গ্রহণ না করো, তাহলে তোমার অপরাধে তোমার পিতার শিরচ্ছেদ করা হবে। না না, কোথায় আমার পিতা? এখন কোথায়? অন্ধকার কারাগারে। আমাকে সেখানে নিয়ে চলুন না, তাড়াতাড়ি নিয়ে চলুন। চলো মা রূপবান। উজির সাহেব, সময় তো হয়ে এলো। হ্যাঁ জল্লাদ, আমি প্রস্তুত। এই আমি মাথা পেতে দিলাম। ও খোদা, আমি বাদশাহের হুকুম তামিল করছি মাত্র। কি করছো? কি করছো? কি করছো জল্লাদ? মেরো না, মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মোর পিতারি দারুণ জল্লাদ, জল্লাদ রে মেরো না, মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মোর পিতারি
শোনো মারুব্বান, তুমি যদি আমার পুত্র রহিমকে স্বামী বলে গ্রহণ করতে পারো, তাহলেই তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি। আমি রাজি জাহাপনা। হায় আল্লাহ, এ তুই কি করলি মারুব্বান? আপনার জীবন আমার জীবনের থেকেও মূল্যবান পিতা। তুই তুই আমার জন্য নিজেকে শেষ করলি হতভাগী। আল্লাহ তাআলাই মারলে কলঙ্ক, ও পিতা কি করিতে পারে গো আমার পিতা, পিতা গো। আল্লাহ তাআলাই মারলে কলঙ্ক, ও পিতা কি করিতে পারে গো আমার পিতা, পিতা গো। জান হুজুর সাহেব, আপনি মুক্ত। এবার আপনি খুশি মনে বিবাহের ব্যবস্থা করুন। জাহাপানা, মা রূপবান ও পুত্র রহিমের বিবাহ তো সম্পন্ন হলো। হ্যাঁ বেগম, বিবাহ তো সম্পন্ন হলো। আবার দেখতে দেখতে 12 দিন পূর্ণও হতে চলল। এবার বাদশাহজাদা আর বৌমা রূপবানকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। ও কথা বলবেন না জাহাপানা, বুকের মানিককে ছেড়ে আমি থাকতে পারবো না। আহ বেগম, অবুঝ হইও না। তুমি সবই তো জানো বেগম, ফকির বাবার আদেশ মতো আমাদের পুত্র বাদশাহজাদাকে বাঁচাতে গেলে আমাদের এই মনকে শক্ত করতেই হবে বেগম। আমাকে ডাকছেন আব্বাজান? হ্যাঁ মা রূপবান, মা রূপবান, এই রাজ্যপাট সবই তোমার। তবুও আমার দেওয়া সামান্য উপহার, এই নাও আমার হাতের হীরের আংটি। মা রূপবান, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। আজ থেকে আমার পুত্র রহিম অর্থাৎ তোমার স্বামীর সম্পূর্ণ দায়িত্ব তোমার। আম্মা, আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন আমার স্বামীর সেবা করতে পারি। সময় তো হয়ে গেল মা রূপবান। মা, আমার আমার বলতে বুকটা ফেটে গেলেও আমার পুত্রের আয়ুর জন্য তোমাকে যে এবার বনবাসে যেতে হবে মা। হ্যাঁ আব্বাজান, আমি তৈরি। তাহলে এবার আমি আমার স্বামীকে নিয়ে বিদায় নেই। এসো মা রূপবান। আসি আম্মাজান। বিদায় দেন, বিদায় দেন আম্মা গো, ও আম্মা নির্বাসে চলিলাম গো আমার আম্মা, আম্মা গো। বিদায় দেন, বিদায় দেন আম্মা গো, ও আম্মা নির্বাসে চলিলাম গো আমার আম্মা, আম্মা গো। ঢেউ ওঠে সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কুলে বাইয়া, দিবানিশি কান্দি রে নদীর কুলে বাইয়া।
দিবানিশি কান্দি রে নদীর কূলে বাইয়া দিবানিশি কান্দি রে নদীর কূলে বাইয়া দিবানিশি কান্দি রে নদীর কূলে। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু ওপারে পৌঁছে দেবে? আমার সোনার চাঁদ পিতলা খুকু, পার কইরা দাও কইলা। পার করো, পারে করো মাঝি রে, ও মাঝি তোমায় বলি ধর্মের ভাই ওরে মাঝি, মাঝি রে। পার করো, পার করো মাঝি রে, ও মাঝি তোমায় বলি ধর্মের ভাই ওরে মাঝি, মাঝি রে। না না, অহন পার করতে পারম না। দেখো মাঝি ভাই, আমরা বড় বিপদে পড়েছি, আমাদের ওপারে যেতেই হবে। তুমি দয়া করে একটু পৌঁছে দাও না, আমি না তোমাকে অনেক পুরস্কার দেব। আচ্ছা, পুরস্কার দিবা? তা কও না। আসো আসো আসো, নাই ওঠো, নাই ওঠো। তো ওইটুকুন বাচ্চারে লইয়া কই যাও? ওপারে মাসির বাড়ি, তো মাসির বাড়ি যাব। এ কি, আমি যে পথ হারিয়ে ফেললাম। এই গভীর বনে আমি আমার হতভাগ্য স্বামীকে নিয়ে কোথায় যাই? হে খোদা, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। খেও না, খেও না বাঘ রে, ও বাঘ, খেও না মন পথিকে মনের বাঘ, বাঘ রে। খেও না, খেও না বাঘ রে, ও বাঘ, খেও না মন পথিকে মনের বাঘ, বাঘ রে। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাঘ, ছেড়ে দাও মোর পথিকে মনের বাঘ, বাঘ রে। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাঘ, খেও না মোর পথিকে মনের বাঘ, বাঘ রে। এ কি, কে আপনি? ভয় নেই মা, আমারই অভিশাপে আজ তোমার এই দশা। তাই আমি বাঘের রূপ ধরে তোমায় পরীক্ষা করছি। ধন্য 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 মাতর ধন্য চরণে স্বামীর পর
পদে ভক্তির জোরে ধরেছিস মা বাঘের গলে, ভয় কি রে তোর মরণে? ধন্য 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 মা তোর ধন্য চরণে, স্বামীর পদে ভক্তির জোরে ধরেছিস মা বাঘের গলে, ভয় কি রে তোর মরণে? ধন্য 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 মা তোর ধন্য চরণে, স্বামীর পদে ভক্তির জোরে ধরেছিস মা বাঘের গলে, ভয় কি রে তোর মরণে? ধন্য 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 মা তোর। মনের দুঃখ কহি না রে বন্ধু, আমি রাইখাছি অন্তরে রে। তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশে দেশান্তরে। তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশে দেশান্তরে। ও মা, এই বনের মধ্যে কোলে বাচ্চা নিয়ে একা একা কে গো বাচ্চা? মাসি। মাসি? তুমি আমার মাসি, আমি তোমার বোনঝি। আমার তো কোনো বোনঝি নেই। হ্যাঁ গো, তুমি আমার ধর্মের মাসি। তুমি আমায় ফিরিয়ে দিও না, তুমি আমাকে একটু আশ্রয় দিও। নিঠুরে মিনতি করি গো, ও মাসি দয়া করো আমারে ধর্মের মাসি। মাসি গো, নিঠুরে মিনতি করি গো, ও মাসি দয়া করো আমারে ধর্মের মাসি। মাসি গো, তুমি নারী আমি নারী গো, ও মাসি কেনে করো ছলা গো আমার ধর্মে। মাসি গো, তুমি নারী আমি নারী গো, ও মাসি কেনে করো ছলা গো আমার ধর্মে। মাসি গো, কিন্তু বাছা আমি যে গরিব, তোমাদের খেতে দেবো কি করে? তুমি ভেবো না মাসি, সে ব্যবস্থা আমি নিজেই করে নেব। তাই যদি করো তবে বেশ হয়, চলো আমার কাছে থাকবে। তা হ্যাঁ গো বঞ্চি, এই বাচ্চাটা কে? কোলে আমার শিশু ভাই গো, ও মাসি বলছি তোমার কাছে গো, শোনো মাসি। মাসি গো, কোলে আমার শিশু ভাই গো,
দিদি 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 আমি যুদ্ধ করব, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাচ্ছি, আমি যুদ্ধে যাচ্ছি। শোনো শোনো, চলে গেল। মাসি, ও তো বড় হয়েছে, ওকে তবে লেখাপড়া শেখাতে হয়। তা বেশ তো, সৈয়দ বাদশার বাড়িতে একটা বড় পাঠশালা আছে, কালই আমি রহিমকে ওখানে ভর্তি করে দেবো। সালাম মাস্টার সাহেব। সালাম। কে তুমি? আমি আমি রাজবাড়ির মালিনী। এটা আমার বোনপো, আপনার পাঠশালায় ভর্তি করতে নিয়ে এসেছি। ভর্তি করতে এনেছো? তা বেশ করেছো। তা ভর্তির টাকা, এ মাসের মাইনে সব এনেছো তো? হ্যাঁ এনেছি, এই নিন। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কে? ও মা তাজেল। মাস্টার সাহেব, পাঠশালাতে চলুন। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। চলো, এই ছেলেটি আজ থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে। তাই নাকি? তোমার তোমার নাম কি? রহিম। বাহ, ভারী সুন্দর নাম তো তোমার। এই মেয়েটিকে জানো? এ সৈয়দ বাদশার মেয়ে তাজেল। শোনো রহিম, আমার পাঠশালায় কিন্তু এরকম ছেঁড়া জামা কাপড় পরে আসতে চলবে না, ভালো জামা কাপড় পরে আসতে হবে। তাহলে চলো আমরা পাঠশালায় যাই। আমি তাহলে আসি মাস্টার সাহেব। আচ্ছা সালাম। চলো আমরা পাঠশালায় যাই। রহিম, রহিম, তোমাকে একটা পোশাক দিলে তুমি নেবে? কেন নেব? তুমি আমার কে? তুমি তো সৈয়দ বাদশার মেয়ে, আর আমি তো গরিব ঘরের ছেলে। তোমাকে না আমার প্রথম দেখেই ভালো লেগেছে। তোমাকে আমি ভালোবাসি রহিম। ভালোবাসা কারে বলে গো ও তাজেল, আমি নাহি জানি গো, শোনো তাজেল, তাজেল গো। শোনো 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 রহিম রে, ও রহিম, শোনো মনো দিয়া রে আমার রহিম, রহিম রে। আমায় যদি ভালোবাসো রে, ও রহিম, দেব ভরা কিনারে আমার রহিম, রহিম রে। চাই না তোমার ভালোবাসা রে ও তাজেল, চাই না তোমার ঘোরা রে, শোনো তাজেল, তাজেল রে। ও ছেড়ে দাও তাজেল, আমাকে বাড়ি যেতে হবে। আমার দিদি আমার জন্য অপেক্ষা করছে, আর আমাকে অনেক লেখাপড়া শিখতে হবে। বড় হয়ে দিদি সব দুঃখ ঘোচাতে হবে। পথ ছেড়ে দাও, আটকিও না। রহিম, রহিম, এ কি তাজেল, তুমি এখানে একা একা কি করছো? তুমি কাঁদছো? সৈয়দ বাদশার আদরের কন্যা তুমি, তোমার মনে কিসের দুঃখ? অভয় দেন তো একটা কথা বলি। বলো মা। আচ্ছা, রহিমকে আপনার কেমন লাগে? কেন? আচ্ছা, তার সঙ্গে কি আমার শাদী হতে পারে না? বাদশার মেয়ে তুমি, আর তোমার বিয়ে হবে কিনা মালিনীর ছেলের সঙ্গে? কিন্তু তাকে যে আমি ভালোবাসি। ভালোবাসা তো কোনো প্রভেদ মানে না মাস্টার সাহেব। তা মানে না মা। আচ্ছা, আমি তাহলে বাদশাকে বলে দেখব। আচ্ছা, আমি তাহলে আসি মা।
অপর বেলা তুমি কোথায় চলছো বাইয়া রে কারে ডেকে বলছো মাঝি আমার নায়ে আমায় দেখে বলছো মাঝি আমার নায়ে জায়গা নাই রে কারে ডেকে বলছো মাঝি আমার নায়ে আমায় দেখে বলছো মাঝি আমার নাই জায়গা নাই রে অপর বেলায় তুমি কোথায় চলছো বাইয়া রে অপর বেলায় তুমি কোথায় চলছো বাইয়া রে অপর বেলায় তুমি রূপবান কাঁদছিস কেন রূপবান কই কাঁদিনি তো মাসি সালাম জাহাপনা। বসুন বসুন বসুন, বলুন কি খবর? আমি একটা মানে শাহজাদি তাজেলের জন্য আমি একটা প্রস্তাব এনেছিলাম। বেশ, বলুন। অবশ্য বলতে ভয় হয়, ছেলেটি অবশ্য খুবই ভালো, পড়াশোনায় তো খুবই, যদিও আমি তার এখনো বংশ পরিচয় ঠিক মতো জানি না। আপনারই মালিনীর কুটিরে ছেলেটি থাকে। কি এত দূর স্পর্ধা? সামান্য একটা মালিনীর ছেলের সাথে শেহজাদির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? এই কে আছিস? বন্দি করে বেঈমান শিক্ষককে, আর মালিনীর বাড়ির থেকে ছেলেটাকে ধরে নিয়ে আয়। শোনেন 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 বাচ্চা গো ও রহিম নেকবার বাচ্চা পুত্র গো শোনেন বাচ্চা বাচ্চা গো আমি তাহার ধর্ম পত্নী গো ও বাচ্চা রহিম আমার স্বামী গো শোনেন বাচ্চা বাচ্চা গো আমি তাহার ধর্ম পত্নী গো ও বাচ্চা রহিম আমার স্বামী গো শোনেন বাচ্চা রহিম, রহিম মেঘবর বাদশার পুত্র। তুমি তুমি তার পুত্রবধূ। 12 বছর বয়স্ক পুত্রের 24 বছর বয়স্কা পুত্রবধূ। হ্যাঁ সত্যি কথা বলছি জাহাপনা। যাই হোক,
তোমায় আমি হারাতে চাই না সুন্দরী রূপবান। তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে তুলেছে। আমার মনে কামনার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তোমাকে চাই। সাবধান, সাবধান সৈয়দ বাদশা। আমি নেকবর বাদশার পুত্রবধূ। আমি আমি হাসতে হাসতে প্রাণ দেব, তবু ইজ্জত দেব না। এই কে আছিস? এই সুন্দরী ডানা কাটা পরীকে এই কামরায় বন্দি করে রাখ। খোদা, খোদা, খোদা। তুমি কে দিদি? আমি আমি রহিমের মুক্তির জন্য এসেছিলাম। বাদশা আমাকে বন্দি করে রেখেছেন। আমার জন্যই রহিম আজ বন্দি দিদি। কেন? আমি আমি রহিমকে ভালোবাসি দিদি। তুমি তুমি রহিমকে ভালোবাসো, অথচ তাকে মুক্তি করতে কোনো চেষ্টাই তুমি করছো না। শত চেষ্টা করেও কোনো কিছু করতে পারিনি দিদি। আমি যদি তোমাকে উপায় বলে দিই, তুমি পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। ওর জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে এই নাও চিঠি। যেভাবেই হোক এই চিঠিটা নেকবার বাদশার কাছে পৌঁছে দিতেই হবে। পারবো, আমি আমি নিশ্চয়ই পারবো। যাব না। আপনার পুত্র ও পুত্রবধূকে সৈয়দ বাদশাহ বন্দী করে রেখেছে। কি? সৈয়দ বাদশার এত দূর স্পর্ধা? সে কিনা আমার পুত্র এবং পুত্রবধূ দুজনকেই বন্দী করে রেখেছে। উজির সাহেব, যাব না। আপনি সেনাপতিকে ডাকুন, সৈন্যদলকে প্রস্তুত থাকতে বলুন। আপনি আপনি শান্ত হন, যাব না। শান্ত হব? আমার পুত্র বন্দী, আমার পুত্রবধূ নির্যাতিতা, সেখানে আমি শান্ত হয়ে বসে থাকবো? না উজির সাহেব, এই মুহূর্তে আমি সৈয়দ বাদশাহ রাজ্য আক্রমণ করব। আমার পুত্র এবং পুত্রবধূকে আমি সেখান থেকে সসম্মানে আমার রাজদরবারে নিয়ে আসবো এবং সৈয়দ বাদশাহ রাজ্য আমি ভেঙে ছাড়খাড় করে দেবো উজির সাহেব। কাছে আসবেন না, আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না সৈয়দ বাদশাহ। তা কি করে হয় সুন্দরী? এই সৈয়দ বাদশার মহলে তোমার মতন একটি গোলাপও নেই। কই, এসো, কাছে এসো। ধরা দাও সুন্দরী, ধরা দাও। হে খোদা, আমাকে রক্ষা করো, আমার ইজ্জত বাঁচাও খোদা। দরজা খুলুন জাহাপনা, দরজা খুলুন। নেকবার বাদশাহ রাজ্য আক্রমণ করেছে। নেকবার বাদশাহ তার সৈন্যরা অন্দরমহলে ঢুকে পড়েছে জাহাপনা। তাহলে কোনো পথ নেই। অসম্ভব। আমার তরবারি কোথায়? আমার তরবারি দাও। তরবারি আর তোমাকে ধরতে হবে না বেঈমান। আব্বাজান, আমার সৈন্যরা তোমার অন্দরে প্রবেশ করেছে, পালাবার আর তোমার কোনো পথ নেই। তুমি এখন পুরোপুরি বন্দী সৈয়দ। আব্বাজান, আপনি এসেছেন আব্বাজান। হ্যাঁ আমার রূপবান, আমি সঠিক সময় তোমার চিঠি পেয়েছি, কিন্তু কিন্তু আমার রহিম, আমার রহিম কোথায়? এই যে আপনার রহিম। আব্বা, আব্বা। আয় মা রূপবান, আমার বুকে আয়। বাবা রহিম, দূরে দাঁড়িয়ে অমন করে কি দেখছিস? আয় বাবা, আমার বুকে আয়। আপনি কে? আমি কে? ওরে, আমি তোর হতভাগ্য পিতা। আমি তো কিছু বুঝতে পারছি না দিদি। না রে, দিদি নয় রে, দিদি নয়। এই সতী নারী রূপবান হলো তোর স্ত্রী। স্ত্রী? সে কি? এসব কথা আমাকে আগে জানাওনি কেন রূপবান? সময় হলে নিজেই সব জানতে পারবে। তাহলে সৈয়দ বাদশাহ, এবার তুমি শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত হও। না 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 না, আব্বাজানকে রক্ষা করুন। দিদি, দিদি তুমি আব্বাজানকে রক্ষা করো। আব্বাজান, আব্বাজান এই তাজেলের জন্য আমাদের সব রক্ষা পেয়েছে। আপনি যদি অনুমতি দেন
তাহলে আমি তাজেলকে বোন হিসেবে গ্রহণ করে আমার স্বামীর সেবা করার অনুমতি দিতে পারি। মা রূপবান, তোমার ত্যাগে তোমার গুণে আমার রহিম আজ জীবিত, তাই তোমার কোনো ইচ্ছাতেই আমার কোনো অসম্মতি থাকবে না মা রূপবান। বোন তাজেল কাছে আয়। তাহলে সৈয়দ বাদশাহ, তোমাকে আমি বলেছিলাম শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত হতে। এসো, তোমাকে আমি নিজের হাতে মুক্ত করে দিই। এই হলো তোমার উপযুক্ত শাস্তি। তাহলে মা তাজেল, এসো মা রূপবান। চলো বাবা রহিম, আমরা সবাই মিলে আমাদের রাজ্যে ফিরে যাই। এসো।